একটু আমরা শুনি। তার কওমের লোকেরা যতগুলো জবাব দিল সেটাও আল্লাহ এই কোরআনে আলোকপাত করেছেন, বলেন সুবহানাল্লাহ। প্রথমেই তার কওমের লোকেরা যেটা বলল সেটা আল্লাহ এভাবে বলেছেন, ওয়া কাযযাবা আসহাবুল আইকাতিল মুরসালিন, অর্থাৎ এই আইকাবাসী, এই আহলে মাদায়েনবাসী তারা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিথ্যাবাদী বলে তুমি মিথ্যুক, বলেন নাউযুবিল্লাহ। তুমি কি বলছো এসব, তুমি মিথ্যুক। তারা আলো বলল, ক্বাল আল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি, তাদের কওমের মধ্য থেকে যারা লিডার, যারা নেতারা বলল, লা নুখরিজান্নাকা ইয়া শুআইবু ওয়াল্লাযীনা আমানু মাআকা মিন ক্বরিয়াতিনা, তোমার সাথে যারা ঈমানদার আছে আর তুমি সহ আমাদের গ্রাম থেকে তোমাকে তাড়িয়ে দেব। নেতাদের কৌশল একটাই, বেশি কোনো কথা বললে যে হক কথা বলবে তাকে সমাজ থেকে বিতাড়িত করার চেষ্টা করা হয়। কথা বলেন ঠিক না ঠিক? এটা পূর্বেকার যুগ থেকে চলে আসা ভাই। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাইরেক্ট থ্রেট দিচ্ছেন যে তোমাকে আমি এই আমাদের এলাকা থেকে এবং তোমার সাথে যারা আনুগত্য করবে, তোমার প্রতি যারা ঈমান আনবে তাদেরকে সমাজ থেকে বের করে দেব, আমাদের গ্রামে তোমাদেরকে থাকতে দেব না। এরপরে তিনি যেই কথাগুলো শুনছিলেন তার মধ্যে তারা এরকম একটা প্রস্তাব দিয়েছিল, তার কওমের মন্ত্রীরা, কওমের নেতারা বলেছিল, আউলা তাউদুন্না ফি মিল্লাতিনা, না হলে চুপ করে থাকো, মুখ বন্ধ রাখো, আমরা যা করব তাই করে যাবে, সমাজ বিরোধী কোনো কথা বলবে না, আমরা যা করব আমাদের সাথে মিলেমিশে তাই করে যাবে, কোনো উচিত কথা আমাদের বিরুদ্ধে কোনো কথা না বললে তোমাকে গ্রাম থেকে তাড়াবো না। এভাবে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বিভিন্ন কথা বলতে লাগলো। তারা আলো বলল, ইয়া শুআইবু লা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল, তুমি কি বলতেছো, তোমার অধিকাংশ কথাই আমরা বুঝি না, একদম ডাহা মিথ্যা কথা। তারাও ছিল আরবি ভাষী, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামও ছিলেন আরবি ভাষী। আরবি ভাষাভাষী হওয়া সত্ত্বেও তারা বলেছে তোমার কথা আমরা বুঝি না। এই কথাটা সত্য না মিথ্যা? মিথ্যা বলেছিল যে তোমার কথা আমরা বুঝি না। ওয়া ইন্না লা নারাকা দাঈফা, তোমাকে আমি দুর্বল দেখি, তোমাকে আমরা দুর্বল মনে করি, তুমি তো এত সবল নও। ক্বালু ইয়া শুআইবু, তারা আরও বলল, লাউলা রাহতুকা লা রাজামনাক, তোমার যদি পরিবারের পক্ষ থেকে তোমার শোল্ডার না থাকতো, তোমাকে যদি তোমার পরিবার থেকে তোমাকে কেউ রেসপন্স করার মতো কেউ না থাকতো, তাহলে তোমাকে আমরা পাথর দিয়ে মেরে ফেলতাম। দেখেছেন কি কথা বলছে একজন আল্লাহর নবীকে তারা এই কথা বলছে। তাহলে এই যুগেও আবু জেহেল মার্কা লোক সমাজে আছে নাকি নাই? ইমাম সাহেবের নামে অযথা কথা ছড়ায়, যে কথা একদম ডাহা মিথ্যা কথা, যেটা আমরা শুনি আমাদের কানে আসে, এগুলো খুতবাতে বলার কোনো প্রয়োজন মনে করি না। যেটা বলছিলাম যে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, তোমার পরিবার থেকে যদি কোনো সাপোর্ট না থাকতো তোমাকে আমরা পাথর দিয়ে মেরে ফেলতাম।